আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আর দুদিন পরেই কোরবানি ঈদ, তাই আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো গরুর মাংসের শুটকি। এই শুটকি করতে আমাদের যা যা লাগছে, এই গরুর মাংসের শুটকিটা আমরা গেছে কোরবানিতে শুকিয়ে রেখেছিলাম। শুটকিটা যখন শুকিয়েছি অনেক ধুলাবালি পড়েছে, তাই এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। দেখুন কিভাবে কালো কালো পানি আসতেছে। এভাবে করে আমি 3-4 বার এই শুটকিটাকে ধুয়ে নিতে হবে। শুটকিটা ধোয়া এমনভাবে ধুতে হবে যেন পরিষ্কার পানি বের হয়ে আসে। আমার শুটকিটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে শুটকিটাকে দিয়ে 2 কাপ পানি দিয়ে দিব। 2 কাপ পানি দিয়ে শুটকিটাকে আমি হাই হিটে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করব। আধা ঘন্টা পর ফিরে এসে দেখি আমার শুটকিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার শুটকিটাকে লোহার খুঁটনিতে আমি ছেঁচে নিব। যাদের এই লোহার খুঁটনি নাই তারা পাটায় ছেঁচে নেবেন। আমার লোহার খুঁটনি আছে, এটা দিয়ে আমি ছেঁচে নিচ্ছি, কিংবা আপনি ব্রান্ডারেও এটাকে ঝুরা করে নিতে পারেন। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর ঝুরা হয়ে গেছে। নুসাইবাও আপনাদের দেখাচ্ছে। দেখুন আমার রান্নার সব জায়গায় নুসাইবা আছে। এবার আমি একটা কড়াইতে 1 কাপ তেল দিয়ে তার ভিতরে 1 কাপ পেঁয়াজ, হাফ কাপ রসুন দিয়ে ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজার ভিতরে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব আর 2-3টা তেজপাতা দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে এবার পেঁয়াজটাকে আরেকটু ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এবার এটার ভিতরে 1 কাপ পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ি 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। এভাবে করে আমি হাই হিটে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এই দেখুন আমার মশলার উপরে তেল উঠে এসেছে এবং মশলাটা অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার ভিতরে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকি দিয়ে ভালো মতো শুটকিটা দিয়েও এটাকে আমার কষিয়ে নিতে হবে যেন কোনো গন্ধ না থাকে। একদম ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে হাফ কাপ পানি দিয়ে শুটকিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব যেন মশলার গন্ধ না করে। আরও 10 মিনিট ঢেকে রান্না করব যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা উঠিয়ে দেখব আমার শুটকিটা কি সুন্দর রান্না হয়ে গেছে। এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনারা এই কোরবানিতে এভাবে করে মাংসের শুটকি বানিয়ে সারা বছর খেতে পারবেন। এই শুটকিটা অনেক সুস্বাদু এবং খেতেও অনেক মজা লাগে। মাংসের শুটকি কিভাবে করতে হয় আমি সামনেই আপনাদের রেসিপি দিব। আপনারা সেই রেসিপি দেখে মাংসের শুটকি করে রাখবেন। এভাবে করে আমার মতো এই মাংসের শুটকির রেসিপিটা করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই মাংসের শুটকিটা রান্না কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই। গরুর মাংসের শুটকি রান্না গরম ভাত দিয়ে খেলে অনেক মজা লাগে। এই দেখুন নুসাইবা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছে রান্নাটা কেমন হলো। আমার মনে হয় উনিই রান্না করেছে, আমি রান্না করি নাই। আবার হাত দিয়ে দেখাচ্ছে, এই দেখুন আমার হাতে কিছুই ভরে নেই, আমি চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি যখনই রান্না করতে আসি নুসাইবা এসে হাজির। সে আমার রান্নাটা কিভাবে নাড়াচাড়া করবে, আবার লাইকও দিবে,
দেখুন লাইক দিচ্ছে, এটা নাকি অনেক মজা হয়েছে, এর জন্য 2টা লাইক দিয়ে দিয়েছে। নুসাইবা বলতেছে দাদু এটা আমি একটু খেয়ে দেখব। তাই আমি ভাবলাম গরম ভাত দিয়ে নুসাইবাকে এই শুটকি রান্নাটা খাইয়ে দেব। সে কি সত্যিই খাবে নাকি শুধু খালি আপনাদেরকে দেখানোর জন্যই কথাটা বলতেছে? আপনারা এই শুটকিটা বানিয়ে সারা বছর খেতে পারবেন এবং অনেক ভালো লাগে। অনেক সময় এমনি মাংস রান্না করলে ভালো লাগে না, কিন্তু যদি শুটকি রান্না করে খান তাহলে অনেক মজা লাগে। আপনারা এই শুটকিটা রান্না করে খাবেন। দেখুন তো নুসাইবা যেভাবে হাত দেখাচ্ছে, এই হাতে কি রান্না করার কোনো চিহ্ন আছে? মনে হচ্ছে সে রান্না করেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।